প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের গবেষণার বিষয় হচ্ছে রিসার্চ ডিজাইন, অর্থাৎ গবেষণাটা আপনারা কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ফ্রেমিং করবেন, কিভাবে স্ট্রাকচারিং করবেন, কিভাবে ক্লাস্টারিং করবেন। আজ এই রিসার্চ ডিজাইনের পক্ষ থেকে আমি আছি অসীম কুমার সাহা, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোশিওলজিস্ট। এই গবেষণার ডিজাইন করতে কি কি লাগে, এটা শুরুতে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব। রিসার্চ ডিজাইন বেসিক মৌলিক কাঠামোতে আমরা কি কি আছে। প্রথমে যদি দেখি, আমরা যদি পজিটিভিজম এন্ড ইন্টারপ্রিটিজম। পজিটিভিজম একটা অবজেক্টিভ, জেনারেলিজম রেপ্রিবল সায়েন্টিফিক, আর ইন্টারপ্রিটিজম কনটেক্সট ডিপেন্ডেন্ট, সোশ্যাল স্ট্রাকচার এন্ড সাবজেক্টিভ। আপনারা যেন পজিটিভিজম বস্তুবাদ, অর্থাৎ ইন্টারপ্রিটিজম হলো ব্যাখ্যামূলক। অর্থাৎ পজিটিভ আন্ডারে যদি আমরা কোয়ান্টিটিভ ধরি, আর ইন্টারপ্রিটিজম আন্ডারে আমরা কোয়ালিটেটিভ ধরি। কোয়ান্টিটিভ যেমন সার্ভে, জরিপ, পরিসংখ্যান থাকবে, আধুনিকীকরণ থাকবে এবং ভ্যালিডেশন থাকবে। কোয়ালিটেটিভ সাক্ষাৎকার থাকবে, অভিজ্ঞতার আলোকে লেখা এবং কন্টেক্সচুয়াল টেস্ট ব্যক্তিত্ব হবে এবং একটি ইউনিকনেস থাকবে। স্পেশালি কোয়ালিটিভ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড ডাটা, আর কোয়ান্টিটিভ হলো নাম্বারস ওরিয়েন্টেড ডাটা, অর্থাৎ সংখ্যামূলক, আর ওকে বিবৃতি বা ব্যাখ্যামূলক। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা এই যে কোয়ালিটিভ বা কোয়ান্টিটিভ ডিজাইন করব, অর্থাৎ পজিটিভিজম ইন্টারপ্রিটিজমে কিভাবে যাব। প্রথমে আমরা যদি কোনো পলিসি লেভেল পলিসি ফ্রেমওয়ার্ককে দেখতে চাই, সেক্ষেত্রে রিসার্চ স্ট্রাকচারে আমরা অনেক কিছুই করি। বিশেষত আমরা ধরুন আমরা বিভিন্ন ধরনের ঘটনা অনুধান বা কেস স্টাডি বা স্টোরি টেলিং, মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ, MHC, এগুলো ব্যবহার করি। এরপরে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের সার্ভে, স্ট্রাকচার কোশ্চেনিয়ার, সেমি স্ট্রাকচার কোশ্চেনিয়ার SSI, স্ট্রাকচার কোশ্চেনিয়ার SI এবং ইন্টারভিউ। এবং পাশাপাশি দেখা যায় যে রিসার্চ ডিজাইনের মেরিয়াম এবং টিসডেলের 2016 সালের যদি আমরা বুকগুলি দেখি, এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ গ্রুপ এবং ইন্টারভেনশন ওয়ার্কের মধ্যে সার্ভে দুই ধরনের ভেরিয়েবল থাকবে এবং কি ফিনোমেনন ইউজ করে, এবং র্যান্ডমনেস কন্ট্রোল RCT, যেটা আপনারা জানেন এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল দুটার মধ্যে কম্পারিজন হবে। এবং কেস স্টাডি, যেটা আমি একটু আগে বলি, স্মল গ্রুপ বাউন্ডেড সিচুয়েশন, গল্প আকারে। সবচেয়ে মজাদার বিষয় হলো কোয়ালিটি এথনোগ্রাফি, যেটা রিসার্চার ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে কাজ করে, সোশ্যাল এনভায়রনমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং। সেখানে কোনো টুলস ইউজ করা হবে না, নোটপ্যাড ইউজ করে তারা কাজ করবে, কোনো স্ট্রাকচার থাকবে না। সর্বশেষ অ্যাকশন রিসার্চ, যেটাকে আমরা বলি অপারেশনাল রিসার্চ। আমরা এভিডেন্স বেস অ্যানালাইসিস যদি টেলিং করি, সেক্ষেত্রে কোয়ালিটেটিভ থিম থাকবে, ন্যারেটিভ থাকবে, বিভিন্ন আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া থাকবে। আর কোয়ান্টিটিভ অবশ্যই ইফেক্ট, পরিমাণ, ফলাফল, আউটকাম, রেজাল্ট এবং প্যাটার্নটা কোন ধরনের এবং এগুলোর কোরিলেশন। তো সবচেয়ে বেশি ভালো লাগে, আপনারা জানেন যে মিক্স মেথড অ্যাপ্রোচে যদি করি, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি, এই কার্যক্রমে যদি আমরা করি, তাহলে অবশ্যই গবেষণার যে পেপারটা, রিসার্চ পেপার বা রিসার্চ রিপোর্ট, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হবে এবং সর্বজন স্বীকৃত বিদিত হবে। ধন্যবাদ সকলকে প্রথম দিনের মতো।